সকালটা শুরু হচ্ছে একটু অন্যরকমভাবে। ছেলের যেহেতু স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আর যে কদিন ছেলের স্কুলের পরীক্ষা চলে সে কদিন কিন্তু আমি ছেলেকে সঙ্গে করে নিয়ে যাই। আর যাওয়ার পথে দেখতে পেলাম আকাশের মুখ কিন্তু বেজায় ভার, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে। কিন্তু যদিও আমার প্রেডিকশন কিন্তু সম্পূর্ণ ভুল, একটা ফোঁটাও বৃষ্টি হয়নি। উপরন্তু ছিল প্রচণ্ড গরম, কি বলবো তোমাদেরকে। যাই হোক, ছেলেকে সুন্দরভাবে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম একটা কালী মন্দিরে। আর যাওয়ার পথে দেখি একডালিয়ার প্যান্ডেল বেশ অনেকটা তৈরি হয়ে গেছে, একটা পুজো পুজো ফিল মনে হচ্ছিল। আর এই হচ্ছে বালিগঞ্জের সেই কালী মন্দির, যে কালী মন্দিরে আমরা এসেছিলাম। ভীষণ সুন্দর জাগ্রত মা। এখানে আমরা কিছুটা সময় কাটালাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম কোনো একটা জায়গায় খাওয়ার উদ্দেশ্যে। আর দেখো, যাওয়ার পথে দেখতে পেলাম গড়িয়াহাট মোড় একদম ফাঁকা। কে বলবে এই গড়িয়াহাটে এলে 11টার পর রাস্তায় গিজগিজ করবে, পুজোর ভিড় বলে কথা, তাই না? তো তারপরে আমরা চলে এলাম জুনিয়র ব্রাদার্সে। এখানে এসে আমরা একটুখানি খাওয়া দাওয়া করলাম, একটু গল্প গুজব, একটু আড্ডা। কারণ এই সময়, যে সময় ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, ছেলেমেয়েদের তুলনায় মায়েদের টেনশনটা একটু বেশিই হয়। তাই গল্প আড্ডা, নিজেদের মধ্যে কথাবার্তা বলে সেই চিন্তা ভাবনাগুলোকে একটু কমানো যায়। যাই হোক, একটা সুন্দর সময় কাটালাম। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যাওয়ার পথে এই দোকানটা দেখতে পেলাম। দোকানটা কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর ঘর সাজাবার জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর এই দোকানটাতে আমরা যখন এলাম, আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম। আর জানোই তো, সুন্দর জিনিসপত্র দেখলে মেয়েদের মন একটু আটকেই যায়। তো আমরা এখানে অনেক জিনিসপত্র দেখলাম, কেনাকাটা কিন্তু করিনি, জিনিসপত্র দেখছিলাম, দাম জিজ্ঞাসা করছিলাম। দাম একটুখানি বেশি মনে হচ্ছিল, কিন্তু জিনিসপত্র কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম বাজার কলকাতাতে। ছেলের কয়েকটা জিনিসপত্র কেনা ছিল। এবং বাজার কলকাতাতে গিয়ে দেখি বেশ ভিড়, এবং পুজোর কালেকশন কিন্তু চলে এসেছে। যারা যারা এখনও পুজোর কালেকশন বা ভাবছো কোথায় কি, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে। কাদের কাদের পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে কমেন্টে জানিও। আমার কিন্তু এখনও পর্যন্ত পুজোর শপিং কমপ্লিট হয়নি। ছেলের পরীক্ষার জন্য ওয়েট করছি। ছেলের পরীক্ষা শেষ হয়ে গেলেই কিন্তু পুজোর শপিং শুরু করে দিতে হবে। এবং এখানে দেখো, বিলিং কাউন্টারে ভিড়, অর্থাৎ সকাল থেকে কিন্তু পুজো শপিং শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে স্কুলের মায়েরা। ছেলে মেয়েদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এই সময়টুকু আমরা একটু নিজেদের মতো করে সময় কাটাই, একটু নিজেদের কেনাকাটা যা কিছু করার থাকে করে নিই। যাই হোক, কালেকশন খুব সুন্দর, ভিড়টাও বেশ ছিল। আস্তে আস্তে বেলা বাড়ছিল, সেই জন্য পুজোর কেনাকাটার ভিড় কিন্তু বাড়ছিল। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এবার স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ ছুটি হওয়ার সময় চলে এলো। বন্ধুদের সাথে গল্প, খাওয়া দাওয়া, আড্ডা, খুব ভালো লাগলো। একটা সুন্দর সকাল কাটালাম। ছেলেমেয়েদের পরীক্ষাগুলোও ভালো হচ্ছে, আশা করা যায় এর পরের পরীক্ষাগুলোও খুব ভালো হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর শরতের আকাশটা দেখে মনে হচ্ছে না পুজো আসছে? আসছেই তো, আর কিছু দিনের অপেক্ষা, তারপরেই মা চলে আসছে। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক